দারুণ বোলিং, তবে সবসময় আক্ষেপ থাকে কেন 5টা উইকেট পান না। আজকেও ঠিক তাই বলছেন, তবে হাসিটা কিন্তু ভিন্ন কথা বলছে শরীফুল। 4টা উইকেট, আরেকবার কি 5 উইকেট না পাওয়ার আক্ষেপ আছে কিনা? আহ, আলহামদুলিল্লাহ, এটাই হয়তো কপালে ছিল। পাঁচটার সুযোগ এসেছিল, হয় নাই, সমস্যা নেই। ইনশাল্লাহ নেক্সট টাইমে হবে। আচ্ছা, ক্রিকেটাররা বুঝতে পারে যে মনে হয় দিনটা আজকে আমার, যখন মাঠে গেলেন একদম প্রথম বলে উইকেট, প্রথম ওভারে 2টো উইকেট, তো তখনই মনে হচ্ছিল কিনা যে আজকের দিনটা আমার? হ্যাঁ, অবশ্যই। তো যখন প্রথম ওভার 2 উইকেট পেয়েছি তখন সৌম্যদা বলছিল যে এরকম দিন সবার আসে না, তোমার দিন, তো তুমি কাজে লাগাও। সবাই সেম কথা বলছিল, সাপোর্ট দিচ্ছিল। তো আমি চেষ্টা করেছি তাদের কথা মতো বল করার। আমার কথা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, উইকেটটা কেমন ছিল যখন উইকেটে গেলেন? প্রথম বল করার আগে প্ল্যানটা কি ছিল? মনে হচ্ছে কিনা যে উইকেটটা পেসারদের পক্ষে থাকবে প্রথম 30 মিনিটের মতো? সেম, মানে আমি বোলিংয়ে যাওয়ার আগেই আমার ওয়ার্ম আপের সময় সবাই উইকেট দেখছি, ভাবছি যে 30 মিনিট বিকেএসপিতে হেল্প থাকে ফাস্ট বলার, তারপরে হয়তো আর কোনো কিছু হয় না। সো এই 30 মিনিটে আমাদের ফরে আনতে পারলে খুব ভালো হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা আনতে পারছি। শেষের দিকে অপোনেন্ট অল্প কটা রান একটু বেশি করে ফেলেছে, যদিও 100 আগেই। তো মনে হচ্ছে কিনা যে এখন পর্যন্ত সহজে জেতা যাবে, বা ওই অল্প কটা রানের আক্ষেপটা কি থেকে যাবে কিনা? আর 5 উইকেটের আক্ষেপ নিয়ে তো বললেনি। না, আক্ষেপ নাই এখন। আল্লাহর রহমতে যদি, ক্রিকেট তো গোল বলে খেলা, so বলা যায় না, অঘটন ঘটতেও পারে। আশা করি অঘটন ঘটবে না, আমরা আর্লি শেষ করে দেবো। সো 5 উইকেটের আক্ষেপ বলতে, সুযোগ এসেছিল, হয় না, সমস্যা নেই, নেক্সট টাইমে আসবে, হয়ে যাবে ইনশাল্লাহ। শরীফুল, বড় দলের ট্যাগ আপনাদের নামের সঙ্গে, অনেক জাতীয় দলের প্লেয়ার বা স্টার যাদেরকে আমরা বলি চিনি, তো এটা কি একটা বাড়তি চাপ নাকি টিম হিসেবে, নাকি আরো ভালো করতে একটা প্রেরণা দেয়? এটা অ্যাকচুয়ালি ভালো করতে একটা প্রেরণা দেয়, কারণ আমরা যারা এখানে আমাদের টিমে সবাই কিন্তু আমরা একসাথে ক্যাম্প করি, খেলি। সো ভালো বোঝাপড়া নিজেদের মধ্যে। ওইভাবে আমরা মাঠের ভিতরে এনজয় করি। সো এটা অনেক হেল্প করে, কোনো প্রেশার ফিল হয় না। সো এটা ভালো দিক। আর আপনার বন্ধুর মতো আকবরের কথা একটু শুনতে যাচ্ছি। উইকেটের পেছন থেকে আপনাকে সবসময় বাহবা দিচ্ছিল প্রতিটা ভালো বলের পর। তো এই যে ক্যাপ্টেন হিসেবে আকবরকে পাওয়া বা সেই পুরনো বন্ধু, ইনফ্যাক্ট আপনার দলে, আপনাদের ওই বিশ্বকাপ জয়ী দলের অনেকে আছে, তো এই কাজগুলো কি অনেক বেশি সহজ করে দিচ্ছে? অবশ্যই, আমি সাকিব, আকবর, জয়, খুব আরো রাফিক ভাই, সবাই কিন্তু ফ্রেন্ডলির মধ্যে খুব মজা করি মাঠে। আকবর বেশি করে। সো এটা খুব ভালো লাগে মাঠের মধ্যে। আর ডিপিএল শুরুর আগে আপনি আমাকে বলেছিলেন যে একটা জেদ আপনার মধ্যে রয়েছে, তো মাঠের ক্রিকেটে সেটা আমরা দেখতে পাচ্ছি। জাতীয় দলের আরেকবার ফেরার একটা তাড়া ডিপিএল এ মনে হচ্ছে কিনা যে শুরুটা তো ঠিকঠাক হয়ে গেছে, সামনে আরো ভালো করতে হবে? হ্যাঁ, অবশ্যই, আলহামদুলিল্লাহ, শুরুটা যেহেতু ভালো হয়েছে, চেষ্টা করব শেষ পর্যন্ত যাতে ফিট থেকে আরো কিছু ভালো ম্যাচ উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো সামনের মাচ। জন্য অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। শরীফুল ছিলেন, দারুণ বোলিংটা করলেন, তবে আক্ষেপটা হচ্ছে যে একটা উইকেট তিনি পেলে হয়তো 5টা উইকেট পেতেন। এখনো তার আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ছবি তুলছে সবাই, সাংবাদিকরাও তার মধ্যে দারুণ একটা আগ্রহ। একজন ক্রিকেটার কেন মাঠে ক্রিকেটে পারফরমেন্স করেন? এমন সব ছবি আবদারের জন্য। কেননা ভালো করলে সবাই মনে রাখে অনেকদিন, ভালো করলে লোকে তাদের স্মরণ করে। তবে আপাতত জাতীয় দলের বাইরে থাকা শরীফুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাঠে ক্রিকেটে ভালো করে আরেকবার জাতীয় দলে ফেরা, যেটা শুরুটা অন্তত ডিপিএলটা দিয়েই দারুণভাবে হয়েছে। রিফাতে মিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.